আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের আয়োজনে রেখেছি ভিন্ন ধরনের একটি রেসিপি। নারিকেলের শাঁস দিয়ে মালাই তৈরি করে দেখাবো আপনাদের। নরম তুলতুলে রসালো। আর এই মালাই কীভাবে তৈরি করতে হবে ভিডিওতে আপনাদের টিপস সহ দেখাবো। ডাইনিং টেবিল যদি এরকম একটি আনকমন রেসিপি পাওয়া যায় তাহলে তো বাসায় ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। আর এটি দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি মজার। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমেই নারিকেলের শাঁস দুটো নিয়ে নিয়েছি। পিস পিস করে কেটে নেব। মিডিয়াম পিস করে কেটে নেব। আপনারা অনেক বেশি ছোট করে কাটতে যাবেন না, তাহলে মালাইয়ে শিক সুন্দর হবে না। নারিকেলের শাঁস আমরা সাধারণত কাঁচা অবস্থায় খেয়ে থাকি, কিন্তু আপনারা ভিন্নতা আনার জন্য এই রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এটির স্বাদ হুবহু মালাইয়ের মতোই পাবেন। আর এই মালাই কীভাবে তৈরি করতে হবে আমরা টিপস সহ আমি আজকে দেখাবো। আমার সবগুলো কেটে নেওয়া শেষ। এবারে একটি পাতিলে 2 টেবিল চামচ চিনি নিয়ে নেব, সাথে 3 টেবিল চামচ পানি নিয়ে নেব। উপকরণ দুটি ভালোভাবে নাড়তে থাকতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এক পর্যায়ে এরকম রং চেঞ্জ হয়ে আসবে। অতিরিক্ত কালার করা যাবে না। হাফ লিটার দুধ নিয়ে নেব। 2 কাপে হাফ লিটার, 1 কাপে 250 মিলিলিটার। এটি আপনাদের জন্য টিপস। অনবরত নেড়ে নিতে হবে। 1/4 কাপ নারিকেল পেস্ট নিয়ে নেব। আমি এখানে 2 কাপ দুধ হাফ করে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দেব। আমি মাঝখানে তেজপাতা, দারুচিনি, ইলাচি, গরম মশলা হিসেবে নিয়েছি। ভুলবশত কারণে ভিডিও ডিলিট হয়ে গেছে। আপনারা যখন প্রথমেই পাতিলে দুধ নেবেন তখন গরম মশলাগুলো নিয়ে নেবেন। আমি দুধ যখন হাফ হয়ে এসেছে গরম মশলাগুলো তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে শাঁসগুলো দিয়ে দেব। ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই দুধ হাফ করে নেবেন। কোনোভাবে পাতলা দুধের মধ্যে শাঁসগুলো দেবেন না, তাহলে কিন্তু স্বাদ মোটেই ভালো হবে না। এখানে এই দুধটা ঘন করার কারণে মালাইয়ের স্বাদ অথেন্টিকভাবে পাওয়া যাবে। এবারে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর এই 10 মিনিটের মধ্যে মাঝে মাঝে আপনারা 2-1 বার নেড়ে নেবেন। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। আর এই সময়ের মধ্যেই আমার মালাই পুরোপুরি রেডি। এটি সিদ্ধ হয়ে নরম তুলতুলে রসালো হয়ে এসেছে। বেশি ঘন করতে যাবেন না। ভিজে ভিজে থাকতে অবস্থায় নামিয়ে নেবেন। তাহলে দেখা যাবে ঠান্ডা হলেই টেক্সচারটা ঠিক হয়ে আসবে। টিপস হিসেবে মনে রাখবেন, যে কোনো গরম জিনিস ঠান্ডা হলে কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে আসে। আর আপনারা যদি চুলাতে থাকতেই এটি ঘন করে নেন তাহলে ঠান্ডা হলে এখানে কোনো ভিজে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি মজার। আপনারা বাসায় তৈরি করলে অবাক হবেন, কারণ আমি প্রথমবার তৈরি করেছি। আর খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার বাসায় সবাই অনেক বেশি খুশি হয়েছে। আমি নিজেই অবাক হয়েছি যে নারিকেলের শাঁস দিয়ে এত বেশি মজার মালাই তৈরি করা যায়। এটি হুবহু দোকানের মতোই। আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।